গল্প টিভি। আসসালামু আলাইকুম বিবি। জানো বিবি, একটা ভালো কথা তোমার সাথে বলতে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। কি একটা ভালো কথা? তাড়াতাড়ি বলো না, আমার যে শুনতে মন চাইতেছে। বলো না, বলো বলো, তাড়াতাড়ি বলো। বিবি, ভালো কথাটা হলো আমি আর তুমি আগামীতে হজে যাব উমরা করতে। দেখো না, আমাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে অনেক ভালো, তাই চিন্তা করলাম উমরাটা করে আল্লাহর দরবারে প্রার্থনা করে আসি। তোমার কি আপত্তি আছে বিবি, বলো তো? আলহামদুলিল্লাহ, এ তো অনেক ভালো কথা। তোমার চিন্তা ভাবনা দেখি অনেক উপরে। আমি অনেক খুশি যে তুমি এত সুন্দর একটা পরিকল্পনা করেছো। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আর আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করেন। আমরা এখন থেকেই একটু একটু করে টাকা পয়সা জমাবো। তুমি আর আমি উমরা করবই ইনশাল্লাহ। যাই আম্মাজানের সাথে কথাটা আলোচনা করে আসি, দেখি আম্মাজান কি বলে। আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম সালাম। বাবা, আসো বসো। কেমন আছো বাবা? আর তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? কিছুদিন আগে তো শুনলাম তোমার ব্যবসা আল্লাহর রহমতে অনেক ভালো। এখন কি অবস্থা বাবা? বাবা, সৎ ব্যবসায়ীর জন্য মহানবী সাল্লাল্লাহু সাল্লামের সুসংবাদ। হালালভাবে ব্যবসা বাণিজ্য রিজিক উপার্জনের অন্যতম মাধ্যম। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করেছেন। যারা সৎভাবে ব্যবসা করেন ইসলামের দৃষ্টিতে তারা বিশেষ মর্যাদা রয়েছে। হাদিস শরীফে ইরশাদ করেছেন, সৎ ও আমানতদাতার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সত্যবাদী ও শহীদদের সঙ্গে থাকবে। মা, আমার ব্যবসা বাণিজ্য ভালো ভালো ব্যবসা করতেছি ভালো। আমি একটা কথা বলার জন্য আপনার কাছে আসলাম। আর কথাটা হলো, আমি আর আপনার বৌমা উমরা হজে যেতে চাই। আপনি বলেন মা, আপনি বললে আমরা উমরা যাব। আলহামদুলিল্লাহ বাবা, এই কথাটা আরো আগে কেন বললে না? মা অনেক খুশি হয়েছি যে আমার ছেলে আল্লাহর দরবারে হজ করতে যাবে। আল্লাহ তোমাদের হজ কবুল করুক। আমি আর তোমার বাবা তো উমরা ও হজ করেছি, এখন তুমি আর বৌমা উমরা হজটা করে আসো। আমি দোয়া করি তোমাদের হজ যেন আল্লাহ কবুল করেন, আমিন। তাহলে মা, আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, যাও, আল্লাহ হাফেজ। আবু রায়হানের বাবা, আলহামদুলিল্লাহ, আমাদের অবস্থা তো ভালোই। আমাদের কোনো পিছু টান নেই। আমাদের বাড়তি খরচা বন্ধ করে দিব। তুমি কি বলো? কি এমন বাড়তি খরচ? সংসারে তো ভালো করে খরচ করতে পারি না, আর কি এমন বন্ধ করব? না, ভেবেছি প্রতিদিনের পেপার এবং বাড়তি নাস্তা পানির খরচটা বন্ধ করে দেব। আজ থেকে আমরা হজ করার জন্য টাকা জমাবো। ঠিক আছে বিবি, তুমি যা ভালো মনে করো তাই করো। দেখি আমি ও কিছু কিছু করে প্রতিদিন তোমার কাছে টাকা জমা দিব বিবি। শুধু দোয়া করো আল্লাহ যেন আমাদের হজ করার তৌফিক দান করেন, আমিন। জানো আবু বকরের বাবা, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হজের জন্য খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করার মতোই, যার সওয়াব 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হজ কবুল করবেন, কারণ আমাদের অনেক কষ্টের টাকা জমিয়ে আমরা আল্লাহর দরবারে হজ করতে যাব। হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ ও উমরার মধ্যে ধারাবাহিকতা বজায় রাখো, কেননা এই দুটি মুমিনের দরিদ্রতা ও গুনাহগুলো দূর করে দেয়, যেমন হাপড় লোহা স্বর্ণ রৌপ্যের ময়লা দূর করে দেয়। আর কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমলটি সর্বোত্তম? তিনি বললেন, শ্রেষ্ঠ আমল হলো আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনা। বলা হলো, তারপর কি? তিনি বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। যা করা হলো, তারপর কি? তিনি বললেন, কবুল হজ। বৌমা, কি করো মা? বৌমা, তুমি আর আমার ছেলে তো এবার হজে যাবা না ওমরা করতে? আমার যে কি ভালো লাগতেছে মা, তোমাকে বলো বুঝাতে পারবো না।
বৌমা। আর হজ করা তো সবার জন্যই ফরজ। যাদের উপর হজ ফরজ, যত দ্রুত সম্ভব হজ আদায় করা সম্ভব, যেখানে মানুষের জীবন মরণের এক সেকেন্ডের নিশ্চয়তা নেই, যেখানে 1 বছর অনেক দীর্ঘ সময়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছে করেছে সে যেন তাড়াতাড়ি তা করে নেয়। বিবি, তাহলে আমরা কাল পাসপোর্ট করে ফেলবো। আর একটা কথা শোনো, আর আবু রায়হান স্কুল থেকে আসলে ওকে বুঝিয়ে বলবা যে আমরা ওমরা হজে যাব। অবশ্যই আবু রায়হানকে বলবা কিন্তু। ইনশাআল্লাহ অবশ্যই বলবো, তুমি কোনো চিন্তা করো না, আবু রায়হান কিছুই বলবে না, ও আরো খুশি হবে। তাহলে তুমি এখন যাও, ভালো একটা এজেন্সি অফিস খুঁজে বের করো, যাতে আমাদের হজের টাকা পয়সা জমা দিলে তাড়াতাড়ি হয়ে যায়। যাও, তুমি খবর নিয়ে আসো, একটু পরেই আবু রায়হান আসবে, আমি ওকে বুঝিয়ে বলবো। আসসালামু আলাইকুম মা। বাবা কোথায়? বাবাকে যে দেখি না। ওয়ালাইকুম আসসালাম বাবা। আবু রায়হান, তোমাকে একটা সুসংবাদ দিব, তুমি কথাটা শুনে অনেক খুশি হয়ে যাবে বাবা। আবু রায়হান, আমি আর তোমার বাবা উমরা হজে যাব, তুমি খুশি হও নাই? আলহামদুলিল্লাহ মা, আমি অনেক খুশি হয়েছি। জানো মা, আমার বন্ধুর মা বাবাও এবার উমরা করতে যাবে। আমি তোমাদের এই কথাটাই বলতাম, সেজন্যই বাবাকে খুঁজতেছি। আল্লাহ তোমাদের হজ কবুল করুক, আমিন। মা জানো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর মেহমান হলো 3টি দল: আল্লাহর রাস্তায় যুদ্ধকারী, হজকারী ও উমরাকারী। আসসালামু আলাইকুম। আরে ভাই, আপনাকে ওই এজেন্সি অফিসে দেখলাম, কি ব্যাপার ভাই? কেন ওই অফিসে গিয়েছিলেন? ওয়ালাইকুম সালাম। তাই ভাই, হজে যাব, তাই ভালো একটা লোক খুঁজতেছি, যে ভালো একটা অফিস দেখে আমার হজের টাকাটা জমা দিব। ভাই ভাই, দূরের মানুষের কাছে দিবেন কেন? আমি তো হজে লোক পাঠাই। আপনি কাল আমার অফিসে আসবেন, যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনার হজের ফ্লাইট করে দিব ভাই। আমার কাজকর্ম হলো সঠিক ভাই, আমি আপনার কাজটা খুব তাড়াতাড়ি করব ইনশাল্লাহ। আপনি আমার কাছে টাকা দিয়ে যাবেন কাল এসে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে কাল এসে টাকা জমা দিয়ে যাব ভাই। যত তাড়াতাড়ি সম্ভব আমার হজের ফ্লাইটটা করে দিবেন। তাহলে আমি যাই, আল্লাহ হাফেজ। বিবি, কাল সকালে হজের টাকা দিতে যাব, তুমি টাকাটা গুনে দেখো তো ঠিক আছে কিনা। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সব ঠিক আছে, তুমি কাল ঠিকঠাক মতো জমা দিয়ে আসবে। এসে তোমার আর আমার কিছু হজের কাপড় কিনতে হবে, কালকের মধ্যেই কেনাকাটা সেরে ফেলবা। তাহলে দাও, আমি আল্লাহর নাম নিয়ে হজের টাকা জমা দিয়ে আসি, আর কেনাকাটারাও সেরে আসি। আল্লাহ হাফেজ। সাবধানে যেও। আল্লাহ হাফেজ। যাই, তাহলে আমি নামাজটা পড়ে ফেলি। এই দেখো বিবি, তোমার সব কেনাকাটা ঠিক আছে কিনা দেখো, ভালো করে দেখো সব ঠিক আছে কিনা। যদি কিছু বাদ পড়ে কাল যেয়ে আবার কিনে আনবো। আর টাকা জমা দিয়ে এসেছি, বলেছে বেশি দেরি হবে না, মাত্র 1 সপ্তাহ লাগবে। তুমি আমাদের হজের ব্যাগটা গুছিয়ে ফেলো বিবি। ইনশাল্লাহ আমি সব গুছিয়ে ফেলবো, তুমি কোনো চিন্তা করিও না। আসো, টেবিলে বসো, এখন আমরা সবাই খাবো। আবু রায়হান, তোমার দাদুকে নিয়ে খেতে আসো বাবা, খাওয়া দাওয়া শেষ করে পড়তে বসো। আচ্ছা মিজান, আমি দাদিকে নিয়ে আসতেছি, তুমি সব খাবার দাবার রেডি করো। কি ব্যাপার বাবা, তোমার আর বৌমার হজে যাওয়ার তারিখ পেয়েছ? কবে পাবা? 10 দিন হয়ে গেল, টাকা জমা দিয়েছ, এখনো যে কোনো খবর নাই। জি মা, আবার যাব। কালও গিয়েছিলাম, বলেছে আজ জানাবে, বেশি দেরি হবে না, 2 থেকে 3 দিন লাগবে মা। আবু রায়হানের বাবা, তুমি না আজ ওই দালালের অফিসে যাবে? যাও তো, কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? এত দেরি হওয়ার তো কথা না, তুমি আজ যাও, যে দেখো কি খবর। আচ্ছা বিবি, আমি এখনই যাইতেছি। তুমি আবু রায়হানকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে দাও, আমি ওকে স্কুলে নিয়ে যাব। এই ভাই, ওই অফিসটা বন্ধ কেন?
ফোন দিতেছি, ফোনটাও বন্ধ। কি ব্যাপার, ফোন ধরে না, আবার অফিসটাও বন্ধ, ফোনটাও বন্ধ। কি ব্যাপার ভাই, বুঝলাম না তো। আপনি কি কিছু বলতে পারেন ভাই, কেন অফিস বন্ধ আবার মোবাইলটাও বন্ধ? না ভাই, আমি বলতে পারবো না কেন অফিস খোলে না। তবে অনেক লোকের টাকা পয়সা জমা নিয়েছে হজে পাঠাবে বলে, কোনো লোকেই পাঠাতে পারে নাই। অনেক লোকজন আসতেছে, কারো ফ্লাইটই হয় নাই। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। বান্দার সঙ্গে আল্লাহর সেতু বন্ধনের উপায় হলো হজ পালন করা। শারীরিক ও আর্থিকভাবে সমর্থ নারী পুরুষের উপর হজ ফরজ ভাই। কি ব্যাপার, তুমি যে বাহির থেকে এসে চুপ করে বসে আছো, কিছু বলো না? আমাদের হজের ফ্লাইট কবে, ডেট পেয়েছো? কি ব্যাপার, কথা বলো না কেন? জানো বিবি, ফোনটাও বন্ধ, তাদের অফিসও বন্ধ। কি যে হলো, আল্লাহ যে আমাদের কপালে কি রেখেছে। বিবি, আমাদের সব শেষ হয়ে গেল যে, আমরা মনে হয় আজ হজে যেতে পারবো না। কি হয়ে গেল, আল্লাহ কি আমাদের শাহী দরবারে নিবে না? আমরা কি হজ করতে পারবো না? এই কি শোনালে আমাকে তুমি? এত আশা করেছি যে হজে যাব, আর এ কি হলো আমাদের? হে আল্লাহ, আপনি আমাদের উপর রহম করুন, দয়া করুন। আমাদের যে অনেক ইচ্ছা আমরা উমরা হজ করব, কি আর করার। দুনিয়াতে মানুষে মানুষে শুধু নয়, কুল মাখলুকাতের মাঝে বিদ্যমান সকল অন্যায়, বৈষম্য, ব্যয় ইনসাফের সমতা বিধান ও সমাধান আখেরাতের আদালতে হবে। কেউ কারো হক নষ্ট করে দুনিয়াতে পার পেয়ে গেলেও আখেরাতে তাকে অবশ্যই পাকড়াও করা হবে এবং সে হক আদায় করা হবে। তাই অন্যের হক আদায়ের ব্যাপারে সবার সতর্ক থাকা একান্ত কর্তব্য। হযরত আবু সিরমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য কারো ক্ষতি সাধন করে আল্লাহ তাআলা তা দিয়েই তার ক্ষতি সাধন করেন। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয় আল্লাহ তাআলা তাকে কষ্টের মধ্যে ফেলেন।